আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিএনপির রাজনীতির ইতিহাসে বিএনপি এতটা অসহায় এবং এতটা আত্মবিশ্বাসহীনতা বিএনপির কখনো হয়েছে বলে আমার মনে হচ্ছে না। বিএনপি সম্পূর্ণরূপে বন্ধুহীন একটা দলে পরিণত হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি কিন্তু মারাত্মক রাজনৈতিক চাপে ছিল এবং বিএনপি নেতাকর্মীরা আসলে অনেক অসহায় ছিল। কিন্তু 5ই আগস্টের পর আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি এতটা অসহায় চিত্তে তারা থাকবে এটা বিএনপি কখনো কল্পনা করেছে কিনা আমার সন্দেহ রয়েছে। বিএনপি এখন যাকে দেখছে তাকেই সন্দেহ করছে। বিএনপি তার ডানে বামে যেদিকেই তাকায় শুধু জামাত আর শিবির দেখছে। আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কনক সারওয়ার, এই লোকগুলো আসলে সবসময় আওয়ামী লীগের পিছনে লেগেছিল। কেউ তাদেরকে পছন্দ করুক অথবা না করুক, বাংলাদেশের জনগণের কাছে এই লোকগুলো আসলে তাদের কথাগুলো, তাদের যে কোনো ভিডিও জনগণের মধ্যে আসলে একটা আলোড়ন সৃষ্টি করে এবং মানুষ কিন্তু তাদের কথা বিশ্বাস করে, এটা মানতেই হবে। এবং আওয়ামী লীগ সরকারের এই পরিণতির জন্য এবং আওয়ামী লীগ সরকারকে এরকম দেউলিয়া করার জন্য এই তিনটা লোক কি যে ভূমিকা পালন করেছে এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই তিনটা ব্যক্তিকে নিয়ে যতটা বিভ্রান্ত হয়নি আওয়ামী লীগ, তার চাইতে অনেক বেশি এখন বিভ্রান্ত হচ্ছে এই বিএনপি। তারা আওয়ামী লীগ সরকারকে অজনপ্রিয় করতে বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা যেই বক্তব্য বিবৃতিগুলো দিত, এই বক্তব্য বিবৃতিগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন খুব একটা কেয়ারে করতো না। কিন্তু এই তিনটা ব্যক্তি এখন যেই বক্তব্যগুলো দিচ্ছে, যা বলছে, এতে বিএনপি একেবারে নাস্তানাবুদ হয়ে যাওয়ার মতো। কারণ বিএনপির যারা সমর্থক রয়েছে, এই সমর্থকগুলো এই লোকগুলোর কথা এমনভাবে বিশ্বাস করে যেটা বিএনপির জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এখন প্রত্যেককে শত্রু মনে করছে। মিজানুর রহমান আজহারি সেও শত্রু, মাহমুদুর রহমান সেও কিন্তু বিএনপির শত্রু। এখন বিএনপি আসলে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই তারা শুধু জামাত আর শিবির দেখতেছে। এই যে সাংবাদিক ইলিয়াস মেজর ডালিমকে এনে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, এই সাক্ষাৎকারে আওয়ামী লীগের কতটা ক্ষতি হয়েছে আমি সেটা বলতে পারবো না, বা আমার ব্যক্তিগত মতে আওয়ামী লীগ যতটা বিভ্রান্ত হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি বিভ্রান্ত হয়েছে কিন্তু বিএনপি। কারণ জিয়া রহমানকে নিয়ে যেই অভিযোগগুলো আসলে মেজর ডালিম করেছেন, এই অভিযোগগুলো আসলে এখন বিএনপি এগুলো খণ্ডাতে ব্যস্ত থাকবে। সাংবাদিক ইলিয়াস এমন একটা কাজ করেছেন, বিএনপি এখন রাজনীতি রেখে শুধুমাত্র এই মেজর ডালিমের যে কথাগুলো রয়েছে এই কথাগুলোর উত্তর দিতে আসলে ব্যস্ত থাকবেন। যেদিকেই যাচ্ছে এদিকেই শুধু বিএনপি সমালোচনার মুখে পড়ছে। বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, এই নেতাকর্মীদেরকে আসলে বিএনপি কন্ট্রোল করতে পারছে না। তার উপর এই লোকগুলো আসলে এখন বিএনপিকে যেই পেরেশানিতে ফেলেছে, এটা বিএনপি আসলে মেনে নেওয়া সম্ভব কিনা। হয়তো আপনারা অনেকে বলতে পারেন এই লোকগুলো আসলে বিএনপির কতটা ক্ষতি করবে। ভাই, এই লোকগুলো কিন্তু প্রচন্ড ক্ষমতাশালী আওয়ামী লীগের ভিত নাড়িয়ে দিয়েছে, আপনারা জানেন। এখন এই লোকগুলোর যারা সমর্থক এবং এই লোকগুলোকে যারা বিশ্বাস করে, এই লোকগুলো বিএনপির লোক বা বিএনপির জনসমর্থক। এখন এই লোকগুলো আসলে যেই প্রক্রিয়ায় এখন কথাবার্তা বলছে বা ভিডিও করছে, বিএনপির যে কোনো বয়ানকে এরা আসলে একেবারে মাঠে খেয়ে দিচ্ছে। বা আগামী নির্বাচনে বিএনপি আসলে এই লোকগুলোকে চ্যালেঞ্জ করে কি করবে সেটা বিএনপি ভালো জানে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ার, এই লোকগুলো আসলে এখন যে অবস্থায় তারা বিএনপির সমালোচনা করছে বা বিএনপিকে চ্যালেঞ্জ ছুটছে, এই চ্যালেঞ্জটা
সম্পূর্ণরূপে বিএনপির বিরুদ্ধে এমনভাবে যাচ্ছে যেটা আসলেই অকল্পনীয়। বিগত আওয়ামী লীগের সময় যে লোকগুলো আসলে বিএনপির জন্য আশীর্বাদ ছিল, সেই লোকগুলো এখন বিএনপির জন্য মনে হয় অভিশাপে পরিণত হচ্ছে, এবং বিএনপি এখন তাদের প্রধান যে শত্রু, এই শত্রু কিন্তু এখন এদেরকেই মনে করছে। এছাড়াও আপনারা দেখবেন যে বিএনপির কয়েকজন নেতা এই সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলতো বা যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করত, তার মধ্যে হচ্ছে বিএনপির আরেকজন নেতা ডক্টর ফয়জুল হক। তার বক্তব্যগুলোও কিন্তু আসলে বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে। মানে বিএনপি এখন এমন অবস্থায় আছে যে শুধু ডানে আর বামে শুধু জামাত আর শিবির দেখতেছে, এবং তারা আসলে সবাইকে সন্দেহ করছে, আর সবাইকে কিন্তু বিএনপি আসলে প্রতিপক্ষ বানিয়ে ফেলছে। তাদের বক্তব্যগুলো বা তাদের যে কার্যক্রম, এটাকে ঠান্ডা মাথায় ডিফেন্ড করার পরিবর্তে বিএনপির নেতারা আসলে যেভাবে উত্তরগুলো দিচ্ছে, আমার কেন জানি মনে হয় বিএনপি সম্পূর্ণরূপে খেই হারিয়ে ফেলছে। আমার কেন জানি মনে হয় আগামী নির্বাচনে বিএনপি তাদের রাজনীতি ছেড়ে এই লোকগুলোর পিছনে আসলে, বা এই লোকগুলোর যে কার্যক্রম, এগুলোকে ডিফেন্ড করতে তারা ব্যস্ত থাকবে। এবং আমার এটাও মনে হচ্ছে যে বিএনপি তার রাজনীতির ইতিহাসে এতটা চাপে পড়েছে বলে আমার কখনো মনে হয়নি। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়েছিল শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত আসলে বিএনপির ক্ষমতায় যাওয়া অসম্ভব। তখনও কিন্তু বিএনপি এতটা হতাশাগ্রস্ত হয়নি বলে আমার মনে হয়, যেই হতাশাগ্রস্ত এখন রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।